প্রভু গো একটি কথা ছিল যে তোমার শ্রীচরণে আমি অর্পণ করতে পেরেছি। জীবনে এমন বাক্য হবে কিনা যে তোমার চরণে আমাদের জীবন মাজার স্ত্রী পুত্রা পরিজনকে নিয়ে এই সুখের দান ফুটা করি কিছুদিনের জন্য বাবা যখন চলে যাব, যখন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, সেদিন বাবা কেউ আপনাকে করে কেউ আপনাকে সিংহাসন দান করবে। সেদিন আপনাকে সবাই মিলে সেই অগ্নিচিতাতে তুলে নিয়ে যাবে। সেই পুত্র পরিজন কেউ ধরে দিতে পারবে না। তাই তোমার মহাজন তারপরে বললেন বাউল পদে ধরে কেউ কাছে অবদানের কেউ পাখায় ধরি ধরি রে পরে চার জনাতে কাঁদে করে কি বলবে সাদের পরে চার জনাতে কাঁদে করি हरे चार जगत हरे कादे এই মুক্তি আমরা কত কিছু পেয়েছি, এই মুক্তি আমরা কত কিছু পেয়েছি, কিন্তু এই মুক্তি তো স্পর্শ করবে জলে পরিচয় হয়ে যাবে। মহাজন বলছে ওই নামকে কত ওই নামকে कैसो को तो कैसो को तो तीर संगमणि मुसलमान के गलिए देवे এই মুখে কাইছে মন্দির কি সর্বমণি সেই মুখে জানিয়ে দেবে চলো
তাহলে বাবা সংসার পরিজন এগুলো মায়া, এগুলো নিয়ে আমরা বেঁচে আছি। জড় জগতের সুখীতে সুখ আমরা ভোগ করছি। একবার চিন্তা করলে যে এই প্রাণ পাখিটা যদি চলে যায় বাবা, এই প্রাণ পাখিটা যখন দেহ থেকে চলে যাবে তখন আপনাকেও কেউ স্পর্শ করবে না, আপনাকে এক সেকেন্ড ঘরের বাহিরে রাখিবে না, ওই শ্মশান ঘাটে নিয়ে যাবে। আর এই আমাদের দেহটা শ্মশানের চিতায় আমাদের যত আত্ম অহংকার গর্ব ছিল সব কিন্তু বাবা শ্মশানে ছাই হয়ে যাবে। তরণী সেন বললেন, তরণী সেনের বাবা বললেন বিভীষণ যে প্রভু গো, তোমার চরণে আমি দিয়েছি এমন একটা পুষ্প, তুমি গ্রহণ করো। তাই তো আমার রামচন্দ্র প্রভু আশীর্বাদ করলেন যে তরণী সেনকে, যে তরণী সেন, আমি যখন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ হয়ে যাব, তোমার সন্তানকে আমি আমার প্রাণের সুবল সখা বানাবো। হরিব। তাই তো বাবা যে গৌর লীলায় যে গৌরীদাস ছিল, গোবিন্দের গলে পরিয়ে দিয়েছিল মহাপ্রভুর গলে মালা, সেই তো দাপর যুগে বৃন্দাবন লীলায় সুবল সখা হয়ে গোবিন্দি গলে মালা পরিয়ে দিল। আজ সুবল কি করছেন? সুবল প্রাণের বাই কানাইকে বলছে, কানাই রে, আমি না হয়ে তোমার শ্রীমতী রাধা রানীকে নিয়ে যাবো, নিতে যাবো। আজ সুবল সখাকে হাতে ধরে, সুবল সখা গোবিন্দের হাতে ধরে আজ রাধাকুণ্ড তীরে এসে গোবিন্দকে বসিয়ে সুবল সখা আজ জুটেলা মন্দিরের দিকে ধীরে ধীরে রওনা হলো। নিতাই গৌর রাধে রাধে।